অষ্টম শ্রেণীর আজকের ক্লাস কোষে দেখি 19 পৃষ্ঠা 191 পার্ট থ্রি থেকে 6 নম্বর অঙ্ক দিয়ে শুরু। 6 নম্বর অঙ্কটা রয়েছে, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। তাহলে রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তাহলে আমরা এখানে লিখব, ধরি রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক সমান সমান এক্স। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক্স। এবারে দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে দশক স্থানীয় অঙ্ক সমান এক্স ইন্টু 3 সমান সমান 3x। অতএব সংখ্যাটি হলো তাহলে একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক 3x। তাহলে 10 গুণিত 3x প্লাস এক্স। সংখ্যাটি হবে 10 গুণিত 3x প্লাস এক্স। যেহেতু দশক স্থানীয় অঙ্ক 10 গুণ হয়, তাই 10 গুণিত 3x প্লাস এক্স। এবারে বলা হয়েছে অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। তাহলে বলতে হবে অঙ্ক দুটির স্থান বিনিময় করলে একক স্থানীয় অঙ্ক হয় সমান, তাহলে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্ক হবে, তাহলে একক স্থানীয় অঙ্ক হবে 3x আর দশক স্থানীয় অঙ্ক সমান সমান হবে x। অতএব সংখ্যাটি হবে এখানে একক স্থানীয় অঙ্ক 3x, দশক স্থানীয় অঙ্ক x। তাহলে 10 গুণিত x প্লাস 3x। এবারে বলা হয়েছে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যা থেকে 36 কম। যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যা থেকে 36 কম। তাহলে আমাদেরকে করতে হবে কি, শর্তানুযায়ী সমীকরণ। বলা হয়েছে মূল সংখ্যাটি থেকে পরে যে সংখ্যাটি তৈরি হলো সেটি হচ্ছে 36 কম। তাই প্রথমে যে মূল সংখ্যাটি পেয়েছি ওটা হচ্ছে 10 ইন্টু 3x প্লাস এক্স সমান, এখানে বলা হয়েছে পরে যে সংখ্যাটি তৈরি হলো সেটি হচ্ছে 10 ইন্টু এক্স প্লাস 3x। এই যে পরে যে সংখ্যাটি তৈরি হলো সেটা হচ্ছে আগের সংখ্যাটি থেকে 36 কম, অর্থাৎ মূল সংখ্যাটি থেকে 36 কম। তাই এই দ্বিতীয় সংখ্যাটার সঙ্গে 36 যোগ, যেহেতু এই সংখ্যাটাকে বলা হয়েছে 36 কম। সমাধানের নিয়ম হলো যে প্রথম যে সংখ্যা থাকবে অপর সংখ্যাটা তার সমান হতে হবে, তাহলে ওটাকে বলা হয় সমীকরণ। তাহলে এবারে আমরা এটাকে সমাধান করে নেব। এখানে 10কে 3 দিয়ে গুণ হয়ে যাচ্ছে 30x প্লাস থাকছে x সমান সমান 10কে x দিয়ে গুণ হচ্ছে 10x প্লাস 3x প্লাস 36 বা দিয়ে তাহলে এক্সওয়ালা পদগুলোকে একদিকে, তাহলে এখানে চলে আসলো 30x থাকলো প্লাস x থাকলো,
এখান থেকে প্লাস 10x মাইনাস 10x হবে সমানের এপারে আসার জন্য, প্লাস 3x এপারে আসার জন্য হবে মাইনাস 3x সমান সমান 36। বা দিয়ে তাহলে 30 আর 1 31, আর এই দুইটা সংখ্যা হচ্ছে মাইনাস, তাহলে 30 আর 1 তাহলে 31x, আর এখানে হচ্ছে মাইনাস 10 আর মাইনাস 3 তাহলে মাইনাস 13x ইকুয়াল টু 36। বা এক্স 13 থেকে 36 বাদ, 13 থেকে 36 বাদ দিলে থাকছে গিয়ে 18x, অতএব বা দিয়ে 18x সমান সমান 36। বা x সমান 36/18, কাটাকুটি 18 দিয়ে 36, অতএব x সমান 2। এখানে বলা হয়েছে রাজুর লেখা সংখ্যাটি কত। তাহলে আমরা রাজুর লেখা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক পেলাম 2, একক স্থানীয় অঙ্ক পেলাম 2। আর দশক স্থানীয় অঙ্ক কি বলা হয়েছে? দশক স্থানীয় অঙ্কটা বলা হয়েছিল যে একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে এখানে আমরা পেলাম একক স্থানীয় অঙ্ক সমান 2, তাহলে দশক স্থানীয় অঙ্ক এই সংখ্যার 3 গুণ, তাহলে 2 গুণিত 3 সমান 6। অতএব নির্ণীয় রাজুর লেখা সংখ্যাটি সমান সমান, তাহলে দশক স্থানীয় অঙ্ক আগে বসবে 6 আর একক স্থানীয় পরে বসবে, ওই জন্য 2 সমান হয়ে যাবে 62 অর্থাৎ 62। এবারে 7 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। ধরি একটি সংখ্যা সমান হচ্ছে x, অপর সংখ্যা সমান বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল 89 আর অন্তর 15। তাহলে আমরা ধরলাম যে একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যা হবে 89 মাইনাস x। এবারে বলা হয়েছে সংখ্যা দুটির অন্তর 15, তাহলে আমরা করব শর্তানুযায়ী সমীকরণ। তাহলে প্রথম সংখ্যা আমাদের ছিল x মাইনাস 89 মাইনাস x ইকুয়াল টু তাহলে 15। যেহেতু বলা হয়েছে দুটি সংখ্যার অন্তর 15, তাহলে প্রথম সংখ্যা x আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 89 মাইনাস x, তাই x থেকে 89 মাইনাস x বাদ দিয়ে থাকছে 15, যেহেতু বলা হয়েছে সংখ্যা দুটির অন্তর 15। এবারে সমাধান, বা থাকলো তাহলে x মাইনাস দেখুন তো মাইনাস 89, মাইনাসকে মাইনাস দেখুন মাইনাসে মাইনাসে প্লাস x ইকুয়াল টু 15। বা তাহলে এখানে x থাকলো আর প্লাস x থাকলো সমান 15, সমানের এপার থেকে ওই পারে যাচ্ছে মাইনাস 89, তাহলে হয়ে যাচ্ছে প্লাস 89। বা একটা x হয়ে যাচ্ছে 2x ইকুয়াল টু 15 আর 89 যোগ, তাহলে 9 আর 5 14, 4 হাতে 1, 8 আর 1 9, 1 10 অর্থাৎ 104। বা x সমান 104/2, কাটাকুটি 5 2 10, 2 2 4, 52, অতএব x সমান 52। তাহলে এখানে বলা হয়েছে সংখ্যা দুটি কি কি, অতএব একটি সংখ্যা সমান 52, এবার অপর সংখ্যা সমান 89 মাইনাস 52 সমান সমান, তাহলে 9 থেকে 2 বাদ 7, 8 থেকে 3 বাদ 8 থেকে 5 বাদ 3, তাহলে সংখ্যা দুটি হচ্ছে একটা 52 আর অপর সংখ্যাটা হচ্ছে 37। সংখ্যা দুটি, প্রথম সংখ্যাটা হচ্ছে 52, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 37। এবারে 8 নম্বর অঙ্কটা রয়েছে, 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। তাহলে আমরা ধরবো যে ধরি একটি
অংশ সমান এক্স, ধরি একটি অংশ সমান এক্স, এবারে অপর অংশ সমান 830 মাইনাস এক্স, 830 মাইনাস এক্স। এবারে বলা হয়েছে একটি অংশের 30%, তাহলে প্রথম অংশের 30%, 30% সমান সমান এক্স ইন্টু 30/100 সমান হয়ে যাচ্ছে 30x/100। আবার বলা হয়েছে অপর অংশের 40% সমান সমান, তাহলে থাকছে অপর অংশটা কত, 830 মাইনাস এক্স এর 40%, তাহলে 40/100 বা দিয়ে তাহলে থাকছে, এটাকে আমরা যদি কাটাকুটি করে নিই, 0 0 কাটলো, 2 দিয়ে কাটবো, 2 2 4, 5 2 10, তাহলে 2 5 ইন্টু 830 মাইনাস এক্স। এবারে বলা হয়েছে প্রথম অংশের 30%, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি, দ্বিতীয় অংশটা কম আর প্রথম অংশটাই বেশি হচ্ছে, তাই আমরা বলবো শর্তানুযায়ী সমীকরণ। তাহলে প্রথম অংশ রয়েছে 30x/100 ইকুয়াল টু, দ্বিতীয় অংশ রয়েছে 2 5 ইন্টু 830 মাইনাস এক্স। এখানে বলা হয়েছে প্রথম অংশটা এই দ্বিতীয় অংশের চেয়ে 4 বেশি, তাই আমরা দ্বিতীয় অংশের সঙ্গে 4 যোগ, তাহলে দুই পারের অংশ সমান হয়ে গেল। এবার সমাধান বা দিয়ে এই 0 কাটলো, তাহলে থাকছে 3x/10 ইকুয়াল টু, এই 2 5 দিয়ে দুটোকে গুণ, 2 5 দিয়ে 830 গুণ, তাহলে 1660/5, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাস এই যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2কে x দিয়ে গুণ, 2x/5 প্লাস 4, বা তাহলে এখানে থাকছে 3x/10 সমানের ওপার থেকে আসছে, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে 2x/5 ইকুয়াল টু, তাহলে আমরা 1660কে 5 দিয়ে ভাগ করব, 3 5 15, 1 3 5 15, 1 5 2 10, অর্থাৎ কেটে পাবো 332 প্লাস 4, বা 10 আর 5 লসাগু, 10 আর 5 লসাগু হচ্ছে 10, 10কে 10 দিয়ে ভাগ 1, 1কে 3 দিয়ে গুণ, অর্থাৎ 3x মাইনাস 10কে 5 দিয়ে ভাগ 2, 2কে 2 দিয়ে গুণ, 2 দিয়ে 4x, এখানে হচ্ছে 4x ইকুয়াল টু 336 আর 4 হচ্ছে 332 আর 4 হচ্ছে 336, বা মাইনাস 4x থেকে 3x বাদ, তাহলে হচ্ছে মাইনাস x/10 ইকুয়াল টু 336, বা দিয়ে তাহলে বজ্রগুণ মাইনাস এক্স ইকুয়াল টু, তাহলে থাকছে এখানে 10কে 336 দিয়ে গুণ, তাহলে সরি অঙ্কটা এই জায়গায় চিহ্নটা ভুল হয়েছে, এখানে -2xকে সমানে এপারে নিয়ে আসার জন্য হয়ে যাবে ওটা প্লাস 2x/5, তাই এখানে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে 3x আর 4x যোগ, তাহলে হয়ে যাচ্ছে 7x, 3x আর 4x যোগ, তাহলে হচ্ছে 7x, 7x/10 ইকুয়াল টু 336, বা 7x ইকুয়াল টু 336কে 10 দিয়ে গুণ, তাহলে হচ্ছে 3360, বা দিয়ে x সমান 3360/7, তাহলে কাটাকুটি 4 7 28, আর 33 থেকে 28 বাদ 5, 7 8 56, অর্থাৎ 8 7 8 56 8, আর এই শূন্যটা উঠে গেল, অতএব x সমান 480। অতএব বলা হয়েছে প্রথম অংশ, প্রথম ভাগ, তাহলে বলতে হবে প্রথম ভাগ সমান 480, আর দ্বিতীয় ভাগ সমান হবে 830 মাইনাস 480 ইকুয়াল টু
শূন্য করতে শূন্য বাদ শূন্য থাকলো, 13 থেকে 8 বাদ 5 থাকলো, তাহলে 8 থেকে 5 বাদ 3 থাকলো, অর্থাৎ 350। অর্থাৎ প্রথম অংশ বা প্রথম ভাগটা হচ্ছে 480 আর দ্বিতীয় অংশ বা দ্বিতীয় ভাগটা হচ্ছে 350। এবারে 9 নম্বরে অঙ্ক রয়েছে 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তাহলে বলতে হবে ধরি প্রথম অংশ সমান সমান x, তাহলে দ্বিতীয় অংশ সমান 56 মাইনাস এক্স। এবার বলা হয়েছে প্রথম অংশের 3 গুণ, তাহলে লিখব প্রথম অংশের 3 গুণ সমান সমান এক্স ইন্টু 3 সমান দাঁড়াবে 3x। আর দ্বিতীয় অংশের 1/3, দ্বিতীয় অংশের 1/3 অর্থাৎ 56 মাইনাস এক্স ইন্টু 1/3, দ্বিতীয় অংশের 1/3, তাহলে হয়ে যাবে 56 মাইনাস এক্স ইন্টু 1/3। এ অপেক্ষা প্রথম অংশ হচ্ছে 48 বেশি। তাহলে আমরা লিখব শর্তানুযায়ী সমীকরণ। তাহলে থাকছে 3x ইকুয়াল টু 56 মাইনাস এক্স ইন্টু 1/3 প্লাস 48। এবারে সমাধান বা দিয়ে তাহলে 3x ইকুয়াল টু 56/3 মাইনাস x/3 প্লাস 48 বা তাহলে এখানে থাকছে 3x, তাহলে মাইনাস এপারে চলে আসছে প্লাস x/3 সমান 56/3 প্লাস 48। বা দিয়ে তাহলে থাকছে 3x প্লাস x/3, এটা ভগ্নাংশের যোগ। বা দিয়ে তাহলে এখানে 3 লসাগু, তাহলে হয়ে যাচ্ছে 3 3 9x প্লাস 3কে 3 ভাগ করলে 1 অর্থাৎ x ইকুয়াল টু এপারে লসাগু হচ্ছে 3, তাহলে 56 প্লাস 48কে 3 দ্বিগুণ, 3 8 24, 4 হাতে 2, 3 4 12, 2 14। বা দিয়ে তাহলে 10x/3 ইকুয়াল টু 56 আর 144, তাহলে হয়ে যাচ্ছে 200/3, তাহলে 3 3 কেটে যাবে নিচে নিচে। বা দিয়ে x ইকুয়াল টু 200/10, তাহলে কাটাকুটি 20, অতএব x সমান 20। অতএব নির্ণীয় প্রথম অংশ সমান 20, আবার দ্বিতীয় অংশ সমান সমান 56 মাইনাস 20 ইকুয়াল টু 36। তাহলে প্রথম অংশ হচ্ছে 20, দ্বিতীয় অংশ 36। এবারে 10 নম্বর অঙ্কটা রয়েছে একটি দণ্ডের 1/5 কাদায়, 3/5 জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে বলতে হবে ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান x, ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান x, দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে x। কি বলা হয়েছে 1/5 কাদায়, তাহলে কাদায় আছে 1/5 অর্থাৎ x ইন্টু 1/5 সমান x/5। এবারে বলা হয়েছে 3/5 জলে, তাহলে বলতে হবে জলে আছে সমান সমান x ইন্টু 3/5 সমান সমান হয়েছে 3x/5। বাকি অংশ 5 মিটার জলের উপরে আছে, 5 মিটার জলের উপরে আছে। শর্তানুযায়ী সমীকরণ, তাহলে x ইকুয়াল টু x/5 প্লাস 3x/5 প্লাস 5
সমাধান এবারে বা এক্স মাইনাস এপারে চলে প্লাস এক্স বাই ফাইভ এপারে আসলো তো মাইনাস এক্স বাই ফাইভ মাইনাস তাহলে এটা প্লাসটা চলে আসলো মাইনাস হয়ে গেলো থ্রি এক্স বাই ফাইভ সমান সমান ফাইভ বা দিয়ে তাহলে লসাগু 5 লসাগু দাঁড়াচ্ছে তাহলে 5কে এক্স দিয়ে গুণ 5x মাইনাস 5কে 5 দিয়ে ভাগ করলে 1 1কে এক্স দিয়ে গুণ করলে এক্স মাইনাস 5কে 5 দিয়ে গুণলে 1 1কে 3 দিয়ে গুণ করলে 3x সমান সমান 5 বা 5x থেকে কি করতে হবে একটা x আর 3টা x অর্থাৎ 4x বাদ থাকবে শুধু x x বাই 5 সমান 5 বা এবারে বজ্র গুণন 5 এর নিচে কি রয়েছে 1 1 কে x দিয়ে গুণ তাহলে হয়ে যাচ্ছে x সমান সমান 5কে 5 দিয়ে গুণ 5 এ পাচ্ছে 25 অতএব x সমান 25 এখানে বলা হয়েছে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি অতএব দণ্ডটির দৈর্ঘ্য সমান 25 মিটার। সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা অবশ্যই মালদা ই স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এরকম অঙ্ক আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পেয়ে যাবে।